ভারতে মোট ৯ লাখ একরেরও বেশি জমি ওয়াকফের হাতে। এই বিশাল সম্পদের বাজার মূল্য প্রায় ১.২ লক্ষ কোটি টাকা। কিন্তু জানেন কি, এই সম্পত্তি থেকে বছরে যে আয় হওয়ার কথা, অর্থাৎ প্রায় ১২,০০০ কোটি টাকা, তা বাস্তবে মাত্র ১৬৩ কোটি টাকায় এসে ঠেকেছে। এই বিশাল ফারাকের পিছনে দুর্নীতি আর অব্যবস্থাপনার ছায়া। গতকাল ৩রা এপ্রিল ২০২৫ রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যে তুমুল আলোচনা হলো, তা শুধু এই সম্পত্তির ভবিষ্যৎ নিয়ে নয়, বরং ভারতের রাজনৈতিক মেরুকরণের এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিল। সরকার বলছে এটা সংস্কারের পথে বড় পদক্ষেপ, বিরোধীরা বলছে এটা মুসলিম ভোট ব্যাংকের ওপর আঘাত। আজ আমরা দিনভর এই আলোচনার গভীরে ঢুকে দেখব কি হলো, কেন হলো, আর এর তাৎপর্য কি। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডেইলি স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। সকাল থেকেই রাজ্যসভায় উত্তেজনা। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিলটি পেশ করলেন। তিনি বললেন, এই বিল ওয়াকফ সম্পত্তির স্বচ্ছতা আর দক্ষতার জন্য। তার যুক্তি ছিল স্পষ্ট। ওয়াকফ বোর্ডের অব্যবস্থাপনা, অপচয় আর দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। তিনি উল্লেখ করলেন, ২০১৩ সালে কে রহমান খানের নেতৃত্বে যৌথ সংসদীয় কমিটির রিপোর্টে এই সমস্যাগুলো তুলে ধরা হয়েছিল। অর্থের অভাব, জনবলের ঘাটতি আর অবকাঠামোর দুর্বলতা, এসব নিয়ে সরকারের দাবি এই বিলে সমাধান আছে। রিজিজু বললেন, আমরা ডিজিটাল রেজিস্ট্রেশন চালু করছি। সরকারি সম্পত্তি ওয়াকফের নামে দখল হবে না। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জমি, আদিবাসীদের জমি, এগুলো সুরক্ষিত থাকবে। তিনি আরও জোর দিয়ে বললেন, এটা মুসলিম সম্প্রদায়ের ক্ষমতায়নের জন্য। নারীদের প্রতিনিধিত্ব বাড়বে, বঞ্চিতদের অধিকার ফিরবে। সরকারি ইমেজ এখানে সংস্কারবাদী। তারা বলছেন, এটা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, বরং একটা পুরনো ব্যবস্থাকে আধুনিক করার প্রয়াস। কিন্তু এই যুক্তির পেছনে একটা রাজনৈতিক ছবিও আছে। বিজেপি চায় এই বিলের মাধ্যমে তারা সুশাসন আর দুর্নীতি বিরোধী ইমেজ তৈরি করতে, যেটা ভালো। ওয়াকফের বিশাল সম্পত্তি নিয়ে যে অভিযোগগুলো উঠেছে, সেগুলোকে হাতিয়ার করে তারা বলছে, আমরা সংখ্যালঘুদের জন্যই ভাবছি। এটা একটা বড় দাবি। কিন্তু প্রশ্ন হলো, এই সংস্কার কি সত্যিই নিরপেক্ষ, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? দিন বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যসভার উত্তাপও বাড়ল। বিরোধীরা একযোগে সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, এআইএমআইএম সবাই এক সুরে বললেন, এই বিল সংবিধান বিরোধী। কংগ্রেসের জয়রাম রমেশ বললেন, এটা মুসলিমদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ। ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য রাখার প্রস্তাব কেন? এটা কি সংখ্যালঘুদের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার চেষ্টা নয়? তৃণমূলের সুখেন্দু শেখর রায় তীব্র সমালোচনা করে বললেন, কেন্দ্র রাজ্যের অধিকারে হাত দিচ্ছে। ওয়াকফ সম্পত্তি রাজ্যের বিষয়, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত। সমাজবাদী পার্টির রামগোপাল যাদব বললেন, এটা বিজেপির ব্যর্থতা ঢাকার চাল, মুসলিম ভোট ব্যাংককে ভয় দেখানোর চেষ্টা। আর এআইএমআইএম এর আসাদুদ্দিন ওয়েসি তো আগেই লোকসভার বিলের প্রতিলিপি ছুঁড়ে ফেলেছেন। রাজ্যসভায় তিনি বললেন, এটা মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়ার ষড়যন্ত্র। বিরোধীদের যুক্তি এখানে দুটো, অর্থাৎ দুটো স্তরে বিভক্ত। প্রথমত, তারা বলছে এই বিল ধর্মনিরপেক্ষতার নীতির বিরুদ্ধে। ওয়াকফ একটা ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানে সরকারের এতটা নিয়ন্ত্রণ কেন? দ্বিতীয়ত, তারা এটাকে রাজনৈতিক হাতিয়ার বলে দেখছে। তাদের অভিযোগ, বিজেপি এই বিল দিয়ে মুসলিম ভোট ব্যাংককে দুর্বল করতে চায়, যাতে বিরোধীদের শক্তি কমে। এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, ভোট ব্যাংক বলে উল্লেখ করা হচ্ছে। এখানে একটা পুরনো ছবি ফুটে ওঠে। বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস আর তৃণমূল, দীর্ঘদিন ধরে মুসলিম সম্প্রদায়ের সমর্থন পেয়ে এসেছে। তারা এই বিলকে তাদের ভোট ব্যাংকের উপর হুমকি হিসেবে দেখছে, তাই তাদের প্রতিক্রিয়ায় একটা মরিয়া ভাব আছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই ভোটের রাজনীতি, নাকি সত্যিই সংখ্যালঘুদের অধিকারের প্রশ্ন? এখানে দুটো দৃষ্টিকোণ স্পষ্ট। সরকার চায় কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ, বিরোধীরা চায় স্বায়ত্তশাসন। আরেকটা বড় প্রশ্ন, অমুসলিম সদস্য। সরকার বলছে এটা অন্তর্ভুক্তির প্রতীক, বিরোধীরা বলছে এটা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ। এখানে একটা গভীর তাৎপর্য আছে।
ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামোয় ধর্মীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা কতটা? সরকার কি সংস্কারের নামে সীমা লঙ্ঘন করছে? এই বিতর্কের মাঝে রাজনীতির ছায়া স্পষ্ট। বিজেপি এই বিল নিয়ে হিন্দু ভোটকে একত্রিত করতে চাইতে পারে, বিরোধীরা মুসলিম ভোট ধরে রাখতে মরিয়া। কিন্তু এর মাঝে সাধারণ মানুষের কথা কোথায়? ওয়াকফ সম্পত্তি থেকে যদি সত্যিই দরিদ্র মুসলিমরা উপকৃত না হয়, তাহলে এই বিতর্ক কার জন্য? দিন শেষে রাজ্যসভায় বিলটি নিয়ে আলোচনা থামল না, এটা এখনো চলছে। সরকারের সংস্কারের দাবি আর বিরোধীদের ভোট ব্যাংকের অভিযোগ দুটোই শক্তিশালী। কিন্তু এই গোলমালের মাঝে একটা সত্যি উঠে এলো, ওয়াকফ সম্পত্তি নিয়ে সমস্যা কিন্তু আছে, দুর্নীতি আছে, অব্যবস্থাপনা আছে। এটা ঠিক করা দরকার, কিন্তু কিভাবে? সরকারের পথ কি একমাত্র উপায়, নাকি বিরোধীদের আপত্তির মাঝে সত্যিই গভীর কোনো কারণ আছে? এই বিল শুধু সম্পত্তির প্রশ্ন নয়, এটা ভারতের ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো আর রাজনৈতিক ভারসাম্যের প্রশ্ন। সরকার যদি এটা পাশ করায়, তাহলে একটা নতুন নজির তৈরি হবে। আর বিরোধীরা যদি আটকায়, তাহলে মুসলিম সম্প্রদায়ের ভোটের শক্তি আবার প্রমাণিত হবে, অর্থাৎ ভোট ব্যাংক প্রমাণিত হবে। কিন্তু শেষ পর্যন্ত জিতবে কে? সংস্কার না ভোটের রাজনীতি? উত্তরটা সময় দেবে। তবে একটা কথা নিশ্চিত, এই বিতর্ক ভারতের রাজনীতির মঞ্চে একটা নতুন নাটকের সূচনা করবে, এটা বলাই যেতে পারে। আপনার কি মত? কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।